আসলেই শুরুতেই একটা কথা বলে আমি মূল আলোচনাতে চলে যাই। এই যে আমাদের দেশে এখন নির্বাচন আসতেছে, ভোট আসতেছে, এটা এইভাবে আপনি নেন। আপনার ভোটের দ্বারা, একটা ভোটের দ্বারা দেশে একজন মেম্বার নির্বাচিত হয়। কি নির্বাচিত হয়? কথা বলবেন, কিন্তু কথা বলেন না কেন? কথা একটু বলবেন। আপনার একটা ভোটের দ্বারা দেশে একটা চেয়ারম্যান নির্বাচিত হয়। আপনার একটা ভোটের দ্বারা দেশে একজন পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হয়, পার্লামেন্ট সদস্য যেটাকে বলা হয়। তারপরে ওনারা কি করে? সরকার গঠন করে। খেয়াল করবেন কিন্তু। এখন কোন দল সেটা আমরা পরে দেখব, কিন্তু ভোট দিয়েছেন আপনি। আপনার একটা ভোটের বিনিময়ে তারা কিন্তু সংসদে গেছে, সরকার গঠন করছে। এটা আগে আপনার থেকে আপনি হিসাব করবেন। হিসাবটা, অ্যাকাউন্টসটা আপনার থেকে মিলাইবেন। কার থেকে মিলাইবেন? কথা বলেন। তোমার থেকে মিলাইবে, আপনাদের কাছ থেকে মিলাবে, একজন থেকে আগে মিলাবেন। আচ্ছা, যদি আপনি যদি আগে 2 গোনেন, 1 না গোনেন, তাহলে হবে? কথা বলেন না। যদি আপনি আগে 3-এ চলে যান, 2 না গোনেন, হবে? এভাবে গুনতে গুনতে আপনাকে 100 যাইতে হবে। মাঝখানে একটা সংখ্যা বাদ দিলে হবে? তাহলে তো আপনি মিলাইতে পারলেন না। কি এভাবে শতে, হাজার, লাখ, কোটির মধ্যে যায় পৌঁছা, রাইট আর নট? রাইট। এই ঠিক তেমনিভাবে একটা ভোট একটা একটা করতে করতে এটা কয়েক লক্ষ কোটির মধ্যে গিয়ে পৌঁছায়। কথা হলো যেটা, যাদেরকে আপনি ভোট দিয়েছেন সেটা যদি আপনি বিবেচনা না করেন, আকল যদি আপনি না খাটান, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, তোমরা বিবেক, আকল যেটা তোমরা করবা, এই আকল দিয়া, জ্ঞান দিয়া, সেটাই তোমরা পাইবা। আল্লাহু আকবার। কথাটা মানে বুঝতে পারেন নাই? এখন এই যে আকল, বিবেকের আল্লাহ তাআলা আপনাদের কি করবে, যে তুমি যদি এটা কল্যাণের জন্য করো, তোমার জ্ঞান, তোমার আকলটা যদি তুমি কল্যাণের জন্য খাটাও, সেটাই তুমি পাবা। আর এই আকল, জ্ঞান যদি তুমি অকল্যাণের জন্য ব্যবহার করো, সেটাই তুমি পাবা। কার কথা? আল্লাহর কথা। এখন এই যে আল্লাহ পাক আপনার আকল দিছে, জ্ঞান দিছে, আমাদের দেশে যে 4-5টা দল আছে, কোনটা ভালো কোনটা খারাপ সেটা আপনি পরে যান। আপনার আকল নাই। এখানে মধ্যে কটা লোক আছে, কে ভালো কে মন্দ অন্তত চিনেন তো? এলাকার ভিতরে যারা দাঁড়াইছে তার দিকে কে ভালো কে মন্দ আপনি জানেন তো, নাকি জানেন না? জানেন না। এখন মেম্বার কি ভালো মানুষ, সুদখোর নাকি জিনাখোর? আপনি যিনি পার্লামেন্ট মেম্বার দাঁড়াচ্ছেন, সুদখোর নাকি জিনাখোর, না ভালো কোর না মদ করে, আপনি জানেন? অবশ্যই আপনি জানেন, যদি আপনার এলাকার লোক। আপনি জানেন না? যিনি চেয়ারম্যান, আপনি জানেন না? আচ্ছা, এই লোকটা আপনার ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সে যতকাল তার হাতের মধ্যে পাওয়ার থাকবে, ক্ষমতা থাকবে, আল্লাহ পাক তার হাতের মধ্যে যতগুলি ক্ষমতা দিয়েছে, এই লোকটা যতগুলি ভালো কাজ করবে, প্রত্যেকটা ভালো কাজের ফলাফল আল্লাহ পাক আপনার আমলনামা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই লোকটা যতগুলি দুর্নীতি করবে, অন্যায় করবে, চাঁদাবাজি করবে, ঘুষ খাবে, খারাপ কাজ করবে, পরনির্যাতন করবে, মুসলিমের উপরে জুলুম করবে, যত কিছু করবে, অন্যায় অপরাধ, যতগুলি অপরাধ হবে, গুনাহ হবে, প্রত্যেকটা গুনার ভাগীদার আপনি হবে। কথা বুঝতে পারেন নাই? এই জন্য আল্লাহ পাক আপনাকে কি দিছে? আকল দিছে। কিয়ামতের দিন আগে আপনি আকল ধরবে। বান্দা, তোর আকল আসছিল, জ্ঞান আসলো, তুই বেটা দুনিয়ার সব বুঝতি, কোনটা ভালো কোনটা খারাপ, এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, এই কাজটা করলে আমি কত টাকা পাবো, এখানে আমার চাকরি করলে কত হবে, ওখানে গেলে কি হবে, এগুলো সব তোমার বুঝার ক্ষমতা দিছে। বান্দা, তুমি এটা বুঝলা না, বিবেচনা তুমি করলা না। এই জন্য মোহতারাম হাজিরিন, ভোট আপনার, ভোট আপনার অধিকার। একটু বিবেচনা করে আপনি ভোট দিবেন। কে? যাদেরকে দিয়ে ইসলাম প্রচার হবে, কোরআনের আইন শাসিত হবে, কোরআনের আইন আমাদের দেশে আসবে, দিনের কথা হবে, নামাজের কথা হবে, দলে দলে লোকজন নামাজে যাবে, জিনা কি জিনিস থাকবে না, ঘুষ সুদ কি জিনিস থাকবে না। এই জাতীয় লোকদেরকে আপনারা চয়েস করে, পছন্দ করে, ভালোবেসে আপনার মূল্যবান ভোটটা দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমাদের আলোচনায় প্রথমে ভূমিকা আলোচনা হলো গীবত সম্পর্কিত আলোচনা। কিসের বলেন? গীবত। বলেন কিসের? গীবত। গীবত কি ভালো জিনিস নাকি খারাপ জিনিস? বলেন। কথা কন না, কি খাবারটা আছে? গীবত ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ জিনিস। এবং এটা খুব একটা বড় কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। মাপ আছে? সঠিকভাবে যদি তোবা করে আল্লাহর কাছে মাপ চান, জিন্দেগি তার কাজ করবেন না, ফারদার আল্লাহর করতাম না। যদি আল্লাহ মাফ করে না করে, এটা কার ইখতিলাফ? কার? আল্লাহ। গীবত করা, গীবত শোনা, দুটোই কি? কথা বলেন না। অন্যায় যে করে, অন্যায় যে সহে, মানে কি তারা দুধের দোয়া বেকায়
অন্যায় যে করে, অন্যায় যে সহ্য, উভয় কি দুটো অপরাধী না অপরাধী? আচ্ছা, গীবত করা এবং গীবত করা এবং গীবত বলা দুটো কি? গীবত শোনাও কি কবিরা গুনাহ। খালি করা কবিরা গুনাহ না, শোনাটাও শোনাটাও কবিরা গুনাহ। গীবতের মজলিসে বসাটাও গীবতের মজলিসে বসাটাও কবিরা গুনাহ। আকার ইঙ্গিতে গীবত হতে পারে, আকার ইঙ্গিতে অনেক সময় মানুষ গীবত করে না, করে। প্রিয় ভাইরা, গীবত হচ্ছে কি মানুষের পিছনে বদনাম করা। কি করা? পিছনে বদনাম করা। গীবত হচ্ছে কি কারো পিছনে কাউকে নিন্দা করা। গীবত হচ্ছে কি মানুষের পিছনে তার দোষ ত্রুটিগুলি খুঁজে বের করা। গীবত হচ্ছে কি মানুষকে ছোট মনে করা, ইনসাল করা, অপমান করা, অপদস্থ করা, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। প্রিয় ভাইয়েরা, কারো পিছনে ভালো এবং মন্দ যে কোনো কথাটাই বলাটাই গীবত। আপনি ভালো মন্দ কোনোটা বলার দরকার নাই, আপনার দরকার নেই আপনার সমালোচনা করা। সমালোচনা করাটাই কি কথা বলে, সমালোচনা করাটাই কি গীবত। প্রিয় ভাইয়েরা, আর আল্লাহ কোরআনের কথা হলো কারো পিছনে গীবত করা মানে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান কথা। নাউজুবিল্লাহ মিন যালিক। ইসলামে গীবত করা পরনিন্দাকে অত্যন্ত জঘন্য কবিরা গুনাহ বলে উল্লেখ করা হয়েছে। প্রিয় ভাইরা, এই জন্য আমরা গীবত থেকে কি থাকবো? কথা বলেন, কি থাকবো? গীবত থাকবো। কিভাবে আমরা গীবত থাকবো, কিভাবে আমরা বিরত থাকবো? কয়েকটা পয়েন্ট আপনাদেরকে দিই। এক, প্রথম আপনার জবানকে হেফাজত করতে হবে। কি কে? কথা বলেন। প্রথমে আপনি কিসেকে হেফাজত করতে হবে? জবানকে। দুই, গীবতের মজলিসে না বসা, না যাওয়া। গীবতকারীকে বন্ধু হিসাবে গ্রহণ, কথা বল না, গীবতকারীকে বন্ধু হিসাবে গ্রহণ, কারো পিছনে বদনাম না করা। 4 নম্বর, যার বিরুদ্ধে গীবত করছো তার নিকট ক্ষমা চাওয়া। কি চাওয়া? ক্ষমা চাওয়া। 5 নম্বর, আল্লাহর কাছে খালিস নিয়ত একদম মন থেকে, দিল থেকে, অন্তর থেকে তওবা ইস্তেগফার করা, যে আল্লাহ আর জীবনে করবো না, যা করছি মাফ চাইলাম রব্বুল আলামিন, তুমি গফফার, তুমি রহমান, আমার গুনাহ যত বড় তোমার রহমত তার চাইতে কয়েক কোটি গুণে বেশি বড়। সুবহানাল্লাহ। এই কথা বলবেন, আল্লাহ পাক আপনার জীবনে সব গুনাহগুলো মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আর গীবত যদি করেই ফেলেন, অন্ততপক্ষে আজকে একটা গোপন আমল শিখাই দিব। কথা বলে শিখাই দিব। সূরা ইখলাস, সূরা ফাতিহা 3 বার পড়ে ওই লোকের নিকট বকশিয়ে দিবেন, আল্লাহ আমি যে সূরা ইখলাস পড়লাম হয়তো গীবত করে ফেলছি, এই সওয়াবটা আল্লাহ আপনি ওনাকে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ বলেন। গীবতের ব্যাপারে হাজিরিন, গীবতের ব্যাপারে সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনায-যন্নি। আল্লাহ কয়, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, অনেক রকম অনুমান থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহু আকবার। আয়াতের পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন, ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ কয়, কোন কোন অনুমান গুনাহ তোমরা কারো গোপন ত্রুটির অনুসন্ধানে পড়বে না, এবং তোমরা একে অপরের গীবত কখনো করবে না। আল্লাহু আকবার। কি কথা, মারাত্মক কথা। আয়াতের পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহামা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ কয়, তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত পছন্দ করে? তোমাদের মধ্যে কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? কার কথা? এটা তো তোমরা অবশ্য ঘৃণা করবে। না না না, গীবত আমরা করব না, মৃত ভাইয়ের গোশত আমরা খাবো না। বুঝতে পারেন না কথাটা? আল্লাহকে, তোমাদের মধ্যে কি কেউ আছে যে মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? এটা তো তোমরা অবশ্যই ঘৃণা করবে। ঘৃণা করবেন না? কথা বলেন, ঘৃণা করবেন না? না 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 না, গীবত আমরা করব না, মৃত ভাইয়ের গোশত আমরা খাবো না। ঠিক তেমনি ভাবে মৃত মানুষের মৃত ভাইয়ের গোশত যেভাবে খাওয়া যাবে না, অমনি করে ওইভাবে করো আপনি গীবত করতে পারবেন না। আল্লাহু আকবার।
আয়াতের পরবর্তী অংশ আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকুল্লাহ, বান্দা বান্দারে বান্দা, যে কোনো বিষয় তোমরা তোমার মাবুদকে, তোমার আল্লাহকে তোমরা ভয় করো। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ কয় নিশ্চয়ই আল্লাহ অতি তওবা কবুলকারী। বান্দা পিছনে যদি কারো গীবত করেই ফেলো, ভুলে করো, অমনে করো, যেমনে করো হেমনে করো, বান্দা সাথে সাথে তুমি আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এত কষ্ট করে আমলে সলে করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, পথে ইবাদত করেন, তাহাজ্জুদ গুনাজ করেন, বন্দেগী করেন, আর কিয়ামতের দিন আপনার যার বিরুদ্ধে গীবত করেছে সে আপনার আমলগুলি, কথা কয় না, আপনার আমলগুলি নিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, আর যারা পিছনে বদনাম করে এই লোকগুলি কি মুনাফেক, এই লোকগুলি কি, এতক্ষণ বলছি আল্লাহ বলছে যে এরা মৃত ভাইয়ের গোস্ত খায়, এখন আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা কি, এরা কি মুনাফেক। রাইতে একজনের লগে দিনে, তোমার বুঝে না মনে হয়, রাইতে একজন লগে দিনে কথা বলেন, দিনে আরেকজনের সাথে, দিনের বেলা সারা দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঘুরে, রাত্রেবেলা যে আবু জাহেলের মিটিং এর মধ্যে যে অংশগ্রহণ করে, আছে না নাই? প্রিয় ভাইয়েরা, মুনাফিকের তিনটি আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই মুনাফিকগুলি যখন তখন কথা বলে, কি বলে, মিথ্যা কথা বলে। কি কথা বলে? মিথ্যা কথা বলে। 2, ওয়াদা করে এবং সে কি করে, ওয়াদা ভঙ্গ করে। 3, মানুষের আমানত সে কি করে, খেয়ানত করে। প্রিয় ভাইয়েরা, সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, অথচ এরা জানে না আল্লাহ এই লোকগুলিকে ধোঁকার মধ্যে ফেলে রাখছে। কার কথা? কি ধোঁকাবাজি করে? وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالَى, এরা যখন নামাজে দাঁড়ায় খুব শৈতুল্যের সাথে দাঁড়ায়, কাহিলি সুকুলি এদিকে তাকায় ওদিকে তাকায়, তাহলে এরা কেন নামাজ পড়তে আসছে? ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, মূলত এই লোকগুলি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য নামাজে আসে নাই, এই লোকগুলি মানুষকে দেখাবার জন্য নামাজে আসছে। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রিয় ভাইয়েরা, নামাজ ত্যাগকারীকে 10টি ভয়াবহ পরিণতি হবে। 1, যারা এই লোকগুলি সর্বপ্রথম আল্লাহর হুকুম অমান্য করলো, কি করলো? 2, জীবনে বরকত কমে যাবে। কি কমে যাবে? যারা নামাজ পড়ে না, এরা হলো প্রবাসীদের ওয়াজ, এরা তো নামাজ পড়ে না। এনে অনেক প্রবাসী আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সব করে, হাতে কাজের সময় আছে, খাওয়ার সময় আছে, ঘুমানোর সময় আছে, টয়লেটে যাওয়ার সময় আছে, তারপর বউর সাথে কথা বলার সময় আছে, মোবাইলে গেম করার খেলার সময় আছে, সারাদিন ফেসবুক দেখার সময় আছে। নামাজ পড়তে লাগবে আল্লাহর রহমত ঢুকে, শরীর খারাপ, মন খারাপ, নামাজ পড়তে চায় না। 3 নম্বর, গুনাহ করার সাহস বেড়ে যায়। কি বেড়ে যায়? গুনাহ করার সাহস বেড়ে যায়। 4 নম্বর, অন্তর অশান্তি বাসা বাঁধে। 5 নম্বর, দোয়া কবুল হতে বাধা সৃষ্টি করে। 6 নম্বর, মৃত্যুর সময় কষ্ট বাড়ে। 7 নম্বর, কবরের ভয় ভয় আযাবের সম্মুখীন হওয়া লাগবে। 8 নম্বর, হাসরের ময়দানে প্রথম প্রশ্নে সে ব্যর্থ হয়ে যাবে। 9 নম্বর, জান্নাত তার কাছ থেকে দূরে সরে যাবে। 10 নম্বর, জাহান্নামের শাস্তি পথে সে চলতে থাকে। নাউজুবিল্লাহ। তামাম প্রিয় হাজিরিন, আমাদের আজকে নামাজের কততম পর্ব বলেন? কততম? 9মতম পর্ব। প্রিয় ভাইয়েরা, আর এই নামাজ মানুষকে সময়ের জ্ঞান শিখায়। সুবহানাল্লাহ। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে অবশ্যই অবশ্যই আল্লাহর দেওয়াকৃত ফরজ নামাজ আদায় করা লাগবে। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিসের নাম কি বলেন তো? মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান জিনিসের নাম কি বলেন? এবং মানুষ সবচেয়ে বেশি অপচয় করে কি? প্রিয় হাজিরিন, এই সময়ের মাঝে তুমি একদিন দুনিয়াতে ছিলাম, এই সময়ের মাঝে তুমি ছোট বাচ্চা ছিলাম, এই সময়ের মাঝে তুমি মায়ের গর্ভে ছিলাম, এই সময়ের মাঝে তুমি শিশু ছিলাম, এই সময়ের মাঝে তুমি শিশু থেকে নাবালক থেকে সাবালক হয়েছ, এই সময়ের মাঝে তুমি যুবক হয়েছ, এই সময়ের মাঝে
তুমি ঘর সংসার বেঁধেছ, এই সময়ের মাঝে তুমি আবার বার্ধক্যে পড়ে গিয়েছ। আল্লাহু আকবার। ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছেন, এই সময়ের মাঝে তুমি একদিন আল্লাহর জমিন ছেড়ে অন্ধকার কবরে চলে যাবে। হাজিরিন, এই জন্য আমি বলি সময়কে মূল্যায়ন করুন। জীবনের কামাই পুঁজি রুজি যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর জমিন থেকে কামাই করে নিয়ে চলুন। আল্লাহু আকবার। হাজিরিন, এই সময়ের মাঝে আমাদের জীবনের কামাই পুঁজি রুজি সব করা লাগবে। এই সময়ের মাঝে আপনাকে আল্লাহর জমিন ছেড়ে চলেও যাওয়া লাগবে। আল্লাহু আকবার। হাজিরিন, আর এই সময়ের মাঝে আপনি দুনিয়ার সব চলবেন, সময় চলবে, দুনিয়ার সব সিস্টেম ঠিক থাকবেন। এই সময়ের মাঝে একদিন আপনি আল্লাহর জমিনে থাকতে পারবেন না। আল্লাহ প্রিয় ভাইয়েরা, তাই আমাদের ভালো মন্দ বিবেচনা করে চলতে হবে, ভালোকে প্রাধান্য দিতে হবে এবং মন্দকে প্রতিহত করা লাগবে। আল্লাহু আকবার। এই সময়ের মাঝে আপনাকে বেশি বেশি আমলে সলে করা লাগবে। বুঝতে পারেন নাই? আমলে সলে করা লাগবে। আমলে সলে কি? নেক কাজ, ভালো কাজ, নামাজ পড়া, কোরআন পড়া, কোরআন মানা, কোরআন বুঝা, কোরআনের জিন্দেগি নিজের মধ্যে, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, রাষ্ট্রের মধ্যে গঠন করা। ইনশাআল্লাহ। ভাইয়েরা, আপনাকে ছাড়া সব চলবেন, আপনাকে ছাড়া একটা সময় গেছে, আপনাকে ছাড়া অফিস চলে না, বাড়ি চলে না, ঘর চলে না, সংসার চলে না, ব্যবসা চলে না, বাণিজ্য চলে না। আবার একটা সময় চলে আসবে, আপনি দুনিয়াতে থাকবেন, অসুস্থ থাকবেন, বার্ধক্য পড়ে যাবেন, বয়স হবে 80 থেকে 85, তখন আর আপনাকে প্রয়োজন হবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি বলি, এই সময়ের মাঝে আমাদেরকে বেশি বেশি আমল সলে করা লাগবে, নেক কাজ করা লাগবে, কোরআনের জিন্দেগি গঠন করা লাগবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলি সঠিকভাবে অনুসরণ অনুকরণ করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কর, নবী হে, আপনি বলে দেন, মানুষদেরকে বলে দাও, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তোমরা যদি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, তোমরা যদি মৃত্যুর আযাব গজব থেকে যদি বাঁচতে চাও, তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি চাও, তোমরা যদি কবর আযাব থেকে নাজাত চাও, তোমরা যদি মালিক ইয়াউমিদ্দিন বিচারে যদি তোমরা ডান হাতে আমলনামা চাও, তোমরা যদি বিদ্যুৎ বেগে ফুলসিরাত পার হয় যদি তোমরা আল্লাহর রহমতে আল্লাহর জান্নাত চাও, তোমরা যদি দুনিয়ার কল্যাণ চাও, আখিরাতের কল্যাণ চাও, তাহলে তোমরা কি করো? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তবে তোমরা এই নবীকে, এই রাসূলকে অনুসরণ অনুকরণ করো। সুবহানাল্লাহ। তাহলে কি হবে? তোমার রব, তোমার মালিক, তোমার সৃষ্টিকর্তা, তোমার রব, তোমার মালিক, তোমার সৃষ্টিকর্তা, তোমার লালনকর্তা, তোমার পালনকর্তা, তোমার রিজিকের মালিক, তোমার দুনিয়ার মালিক, জান্নাতের মালিক, আখিরাতের মালিক, সে আল্লাহ তোমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, ভালোবাসা শেষ না, আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তোমার জীবনের যত পাপ রাশি আছে সমস্ত পাপ রাশি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কয় আমি অতি ক্ষমাশীল, এবং আল্লাহ কয় আমি অতি দয়ালু। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে নামাজের 9টা পর্ব আমরা আলোচনা করছি, প্রত্যেকটা পর্বের মধ্যে রেফারেন্স কি ছিল? কোরআন এবং হাদিস। এখন যেটা আলোচনা করতেছি, প্রত্যেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কথা বলি, শুনবো যে নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। প্রিয় ভাইয়েরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করা হয়েছিল, হে আল্লাহর রাসূল, ইসলামের মধ্যে কোন জিনিসটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ? নবীজি বললেন, আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হচ্ছে নামাজ, নামাজ, আসসালাত, আসসালাত, আসসালাত। প্রিয় ভাইয়েরা, পবিত্র কোরআনের মধ্যে
আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা 82 বার উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। হাজিরিন, আর এই নামাজ পড়তে হবে কি খুব খেয়াল করে। দৈনিক যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, সে যত গুনাহ করছে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলি মাফ করে দিয়ে তাকে পবিত্র করে নেবে। সুবহানাল্লাহ। হাজিরিন, এই জন্য নামাজ পড়া আমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। আল্লাহু আকবার। বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে এক জুমা হইতে আরেক জুমা পর্যন্ত মানুষ যে সমস্ত গুনাহগুলি করে, শিরক এবং কবিরা গুনাহগুলি ব্যতীত যত ধরনের গুনাহ আছে সমস্ত গুনাহগুলির কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যারা আল্লাহকে ভয় করবেন, আল্লাহর কবর আযাবকে ভয় করবেন, আল্লাহর জাহান্নামকে ভয় করবেন, ওই লোকগুলি অবশ্যই অবশ্যই সঠিক সময় 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়বে। আল্লাহু আকবার। আর এই নামাজ আমাদের জিন্দেগি, আর এই নামাজ হচ্ছে আমাদের বন্দেগি। নামাজে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতে যত কল্যাণ আছে সমস্ত কল্যাণগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, যারা নাকি এই কথা মনের ভিতরে ধারণ পোষণ করে যে আল্লাহর দরবারে আমাদেরকে হাজির হওয়া লাগবে, তাদের জন্য নামাজ মোটেই কষ্ট নয়, তাদের জন্য নামাজ মোটেই বোঝা নয়। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এই জন্য নিজে নামাজ পড়তে হবে এবং স্ত্রী সন্তান পরিবার পরিজন সবাইকে নামাজের দাওয়াত দিতে হবে। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, নামাজ পড়তে হবে, নিজেরা পড়বেন এবং অন্যকে নামাজের জন্য তাগিদ প্রদান করবেন। আল্লাহু আকবার। সূরা শুআরার আয়াত নম্বর 214 আল্লাহ পাক বলছেন, শেষের অংশে আল্লাহ পাক বলছেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। নবী হে, আপনার নিকটবর্তী যারা আছেন তাদের অন্তঃকরণে আল্লাহর ভয় ঢুকিয়ে দেন। সুবহানাল্লাহ। নামাজের জন্য তাদেরকে বলেন, আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। তো ভাইয়েরা, আর পুরুষের জন্য নামাজ পড়তে হবে জামাতের সাথে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জীবনে যে কোন হাজত পূরণের জন্য কোনো জিনিসের প্রয়োজন হলে তোমরা সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। এই নামাজ পড়তে হবে খুব দিল থেকে। তুমি একা নামাজ পড়বে না, তোমার আহালিয়াত, পরিবার পরিজন, স্ত্রী সন্তান যারা আছে, তোমার বন্ধু বান্ধব সবাইকে তুমি নামাজে দাওয়াত দেওয়া লাগবে। তুমি নিজে নামাজ পড়বা, অন্যকে নামাজ পড়াইবা, তোমার বন্ধু বান্ধব যারা আছে সবাইকে নামাজের কথা বলবা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, নবীকে প্রশ্ন করা হল, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে আল্লাহর কাছে কোন জিনিসটা বেশি প্রিয়? আল্লাহর কাছে যে জিনিসটা বেশি প্রিয়, হুজুর বললেন আস-সালাত আস-সালাতু আলা ওয়াক্তিহা। তোমরা সময় মতো নামাজ কায়েম করো। আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় হলো নামাজ। আস-সালাত আস-সালাত আস-সালাত। প্রিয় ভাইয়েরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ পাকের কাছে আমরা সবচাইতে বেশি প্রিয় পাত্র বলে গণ্য হব। জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা, ঘরের মধ্যে যে খুঁটি আছে, এগুলো খুঁটি আছে না? কি আছে বলেন? যদি খুঁটি না থাকে ঘর থাকবে? কথা বলেন, ঘর থাকবে? থাকবে না। বিল্ডিং এর পিলার যদি ভেঙে দেন, বিল্ডিং টিকবে? কথা বলেন, বিল্ডিং টিকবে? ঘরের খুঁটিগুলো যদি উড়াই ফেলেন, ঘর থাকবে? থাকবে না। দিনের খুঁটি হচ্ছে নামাজ। যার কাছে দিন নাই, যার কাছে নামাজ নাই, তার কাছে ঈমানও নাই, কোনো কিছু তার কাছে নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনার রজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। আল্লাহ নবী বলেন, আল্লাহর বান্দা, মুমিন এবং আল্লাহর বান্দা, কাফের দুজনের মধ্যে পার্থক্য হলো, যে ব্যক্তি নামাজ পড়ে সে আল্লাহর গোলাম হয়ে গেল, যে নামাজ পড়ে না সে কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ মিন যালিক। যে নামাজ পড়ে না সে কাফের হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। মুফতি সাহেব আছে, জিজ্ঞেস করে দেখেন, নামাজ না পড়লে আপনি ঈমানে নাই, আপনি বেঈমান। তা কাফের আর
আপনার মধ্যে পার্থক্য হলো কি বাইনা রজুলি ও বাইনা শিরকি ওয়াল কুফরি তার কুসসালাম, নামাজ যে ব্যক্তি পড়লো না সে কি হয়ে গেল? কথা বলে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, নাউজুবিল্লাহ মিন যালিক। এই জন্য আমাদেরকে নামাজ আদায় করা লাগবে সঠিক সময়। আর এই নামাজকে বাধ্যতামূলক, প্রত্যেকটি মুসলমানের জন্য নামাজ কি বাধ্যতামূলক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে, প্রবাহমান নদী থাকে, এবং সে তাতে যদি প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। কি থাকবে? একটা লোক যদি প্রতিদিন একটা নদীর মধ্যে বা একটা নহরের মধ্যে যদি 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে? থাকতে পারে না। সাহাবায়ে বললেন না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। নবীজি বললেন, এই হচ্ছে নামাজের বড় দৃষ্টান্ত। সুবহানাল্লাহ। এর সাহায্যে আল্লাহ তাআলা যাবতীয় আমার আপনার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ পাক মাফ করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবনের শিরক ব্যতীত, কবিরা গুনাহ ব্যতীত আল্লাহ সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নামাজ পড়লে পরে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মানুষ যে সমস্ত গুনাহ করে, কবিরা গুনাহ বাদে শিরক আর কবিরা গুনাহ ব্যতীত সমস্ত গুনাহ কাফফার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতের চাবি হইল নামাজ আর নামাজের চাবি হইল ওযু। সুবহানাল্লাহ। عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جعل قرة عيني في الصلاة। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার চোখের শীতলতা নামাজের মধ্যে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة عماد الدين। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো, ইরশাদ করিয়াছেন, নামাজ দ্বীনের স্তম্ভ, নামাজ দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আন قال كان آخر كلام رسول الله صلى الله عليه وسلم الصلاة الصلاة اتقوا الله فيما ملكت أيمانكم। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ওসিয়ত করেছিলেন, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, আপন গোলাম আপন পরিবার যারা আছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও এবং তাদেরকে নামাজ পড়াও। আল্লাহু আকবার বলেন। পরিবার পরিজন স্ত্রী সন্তান যারা আছেন সবাইকে তুমি নামাজ পড়ো এবং তোমার আহালিয়া যারা আছেন সবাইকে নামাজের জন্য তাগিদ প্রদান করো। নামাজ পড়তে হবে জামাতের সাথে। কিসের সাথে? নামাজ পড়তে হবে কিসের সাথে বলেন? জামাতের সাথে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, হুজুরের কাছে এক অন্ধ লোক এলো। সে অন্ধ লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখে দেখি না, জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন, আমাকে কি রুখসুদ দেওয়া যায় নাকি? আমি অনেক সময় সাথে সঙ্গে পাই না, আমাকে কি রুখসুদ দেওয়া যায় নাকি? হুজুর বললেন, হ্যাঁ তোমাকে রুখসুদ দেওয়া গেল। অন্ধ যখন এটা যাচ্ছিল, নবীজি তাকে আবার ডাকলেন, ডেকে জিজ্ঞেস করল, অন্ধ, নামাজের আজানের আওয়াজ কি তোমার কানে যায় নাকি? অন্ধ বলল, হ্যাঁ আমি আজান শুনি। নবীজি বললেন, আজানের জবাব দিবা এবং মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়বা। সুবহানাল্লাহ। একজন অন্ধকে রুখসুদ দেওয়া হয় নাই, একজন অন্ধকে রুখসুদ দেওয়া হয় নামাজের ব্যাপারে। আজান শুনবা, মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া। মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি কেউ নামাজ আদায় করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার নামাজের হক পরিপূর্ণভাবে আদায় হবে না। আল্লাহু আকবার। হুজুর বলেন, মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পড়ে, আমার ইচ্ছা হয় ওই ঘরটা আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই। আল্লাহু আকবার। কে বলছেন? রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চা যদি না থাকতো, তাহলে আমার ইচ্ছা হয় ওই ঘরগুলি আমি আগুন দিয়ে জ্বালিয়ে দেই। আল্লাহু আকবার। এই ঘরের মহব্বত সে বাইর হয় না, এই ঘরের ভালোবাসা সে বাইর হয় না। যদি বাচ্চা এবং পরিবার স্ত্রীর লোক যদি না থাকতো, তাহলে এই ঘরটাকে আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। প্রিয় ভাইয়েরা,
একটু দেখেন, আমি বলছিলাম গত সপ্তাহে বলছিলাম মানুষ মৃত্যুর মুখে সজ্জায়িত, আজরাইল আসছে তার জানটা কবজ করার জন্য, তার সমস্ত শরীর নাপাকি দিয়ে ভরা। কিতাবে আসছে ওই লোকটা জানটা বেরিয়ে যাচ্ছে, এদিকে সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে, লোকটা নাপাকি দিয়ে ভরা, অজু নাই, তারপরও তোমরা তাকে ইশারা এবং ইঙ্গিতের মাধ্যমে তাকে নামাজ পড়িয়ে দাও। সুবহানাল্লাহ। নামাজের কোনো মাপ নাই। আপনি সমুদ্রের মধ্যে পড়ে গেছেন, আপনি হাবুডুবু খাচ্ছেন, এদিকে সূর্য ডুবে যাচ্ছে, তক্তা অথবা কিছু দূরে আপনি বেঁচে আছেন, তারপরও নামাজের সময় চলে যাচ্ছে, অজু আসে না নাই আপনি নিজেও জানেন না। আল্লাহ রাসূলের কথা, ওই মুহূর্ত কোথা দিকে কেবলা, উত্তর দক্ষিণ পশ্চিম তুমি চিনো না, কিন্তু আল্লাহ রাসূলের কথা তুমি নামাজ পড়ো না, তবু নামাজের কি নাই? মাপ নাই। বলে কি নাই? মাপ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের 5টা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, এর মধ্যে অন্যতম হলো নামাজ। অন্যতম কি? নামাজ। 1 নম্বর কি বলেন? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর কি? কত? 2 নম্বর কথা কি? 5টা স্তম্ভ আপনি জানেন না তো কথা বলেন না কেন? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ভুলে গেছেন নাকি? বলেন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে 5টি খুঁটির ভিতরে মানে সবচেয়ে ভালো কোনটা? সবচেয়ে নামাজ। নামাজ জিন্দিগি, নামাজ বন্দিগি। যার নামাজ নাই তার কোনো দাম নাই, সে মানুষে না, সে একটা পশু। সে কি? একটা কুকুর সকালবেলা ঘুম থেকে উঠে বলে আল্লাহ যে নামাজ পড়ে আমাকে সেজদা দেনা, তার চেহারা আমাকে এলাহি মুঝে সে মুঝকো দূর কর, কাতে দেখো মুঝে সে মুঝকো এক নজর, ইয়া এলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। সূরা ফাতির 29 নম্বর আয়াতে নামাজের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতুলুনা কিতাবাল্লাহ كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ কয় যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, কোরআন পড়ে, তারা যেন নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে মানে, আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কিতাব পড়ে, অবশ্যই যাতে ওই লোকগুলি নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। এবং আমি তাদেরকে যে রিজিক প্রদান করেছি তা থেকে যারা সৎ পথে ব্যয় করে, গোপনে এবং প্রকাশ্যে, আলানিয়াতাই হুজুর আছে জিজ্ঞেস করেন, এটা অর্থ হলো গোপনে এবং প্রকাশ্যে যাতে করে সে দান করে। সুবহানাল্লাহ। আমরা জানি গোপনে দান করা উত্তম, কিন্তু প্রকাশ্যে আপনি দান করতে পারেন। কিভাবে? আপনার দান দেখি আয়াত থেকে, এটা তাফসীরটা আমি পড়ছি, এই আয়াত থেকে বোঝা যায় যদি আপনি এখানে ওপেনে এক দান করলেন, আল্লাহ রাস্তায় দিলেন, মসজিদে মাদ্রাসা দিলেন, আপনার দেখবা যদি আরেকজনে দেয়, আরো 10 জনে দেয়, তাহলে আপনার দানটা এক গুণের জায়গায় 10 গুণ সওয়াব আল্লাহ বাড়া দিব। সুবহানাল্লাহ। কারণ আপনার দেখবা কথাটা বুঝেন। আপনার অনেকে আছে না, আপনি ওই যে রাজনীতির মঞ্চে বললেন যে আমি আজকে এখানে আসলাম, এই মসজিদের আমি 2 লাখ টাকা দিলাম, কেউ জিন্দিগি তাদের জুমার মসজিদে দেখি না কোনোদিন। কথা বুঝেন? কিন্তু এত ওয়াজের মঞ্চে যে বলে যে আজকে আমি এই মাদ্রাসায় 2 লাখ টাকা দিলাম, এই যে প্রকাশটা, এই দান কোনো কাজে আসবে না। কি কথাটা বুঝতে পারেন না মনে হয়? আপনি তো মানুষকে দেখাবার জন্য, মানুষের কাছে ভালো সাজার জন্য আপনি দান করছেন। আর আপনি এখানে বসে আল্লাহর ঘরে আসছেন, সবসময় আসেন, নামাজ পড়েন, এখানে 10 জন লোক আসছে, 20 জন লোক আসছে, ওনারা আসছে বা আমরা আসছি মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কিছু যদি দেন, আপনি দেখবা দরকার 10 জন দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন এবং যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করেন ওই লোকগুলি নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ। এবং তাদেরকে যে রিজিক আমি দান করি তা থেকে তারা সৎ কাজে ব্যয় করে, গোপনে এবং প্রকাশ্যে। তারা এমন ব্যবসায়ের আশাবাদী করে তারা কখনো, ওই লোকগুলি কখনো লোকসান হবে না, ওই লোকগুলি কখনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। নবীজি বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিব, সেজদা দাও, সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানযির আশীরাতাকাল
আকরাবিন, তোমার নিকটবর্তীরা রয়েছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও, তাদের অন্তঃকরণে আল্লাহর ভয় ঢুকিয়ে তাদের দিনের কথা বলো, বলো দুনিয়া ক্ষণস্থায়ী আখিরাত চিরস্থায়ী। যে কথাগুলি বলছি আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আমাদের সবাইকে নামাজি বানাতে বলে আমিন।